আমি প্রবাসী ছেলেরা বিয়ে করতে চাই, কে যে আমাকে বিয়ে করবেন বলবেন। আচ্ছা, আপনি প্রবাসীদেরকে কেন বিয়ে করবেন? বাংলাদেশে তো অনেক ছেলে আছে, তাদেরকে বিয়ে করেন। না, বাংলাদেশে কোনো পোলারে আমি বিয়ে করবো না, প্রবাসী ছেলে করে বিয়ে করবো। তারা বুঝবো কি কষ্ট, বুঝবে আর কি বুঝবে আপনি? কষ্টরে এরা বুঝবে, আর বাংলাদেশে পোলারা বুঝবে না। বাংলাদেশের ছেলেরা বুঝবে না। জি না। আচ্ছা, দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বা বিদেশে সব জায়গার মানুষই দেখে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক স্মার্ট স্মার্ট ছেলে আছে। এখনকার যুগটা তো স্মার্ট, তো স্মার্ট ছেলে খোঁজে। তো আপনি স্মার্ট ছেলে বাদ দিয়ে আপনাকে পার্কে নিয়ে যাবে ঘুরতে, রেস্টুরেন্টে খাওয়াবে। বাংলাদেশে প্রেম করলে এই সুযোগ সুবিধা আছে, কিন্তু প্রবাসীদের সাথে প্রেম করলে তো এই সুযোগ সুবিধা নাই। না, বাংলাদেশে পোলারা ভালো না, কয়েকদিন টাইম পাস সইরা পারে ঘুরে ফিরা খায়া চলে জায়গা। চলে জায়গা। আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? না, আমার সাথে ঘটে নাই, আর আমার বান্ধবীদের সাথে ঘুরছে, বাটা মেয়েদের দেখছি। আচ্ছা, এগুলো দেখে মনে করেন যে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রবাসীদেরকে বিয়ে হ্যাঁ। করবেন, তাই তো? আচ্ছা, তো কোন দেশের প্রবাসীদেরকে বিয়ে করবেন? যে কোনো দেশেরও। যে কোনো দেশের হলেই হবে। জি। আচ্ছা, তো দেখা যাচ্ছে অনেক মেয়েরা আছে যে প্রবাসীদেরকে বিয়ে করার জন্য তাদের উদ্দেশ্য একটা থাকে যে তাদের অনেক টাকা আছে, সে প্রবাসে কষ্ট করতেছে, সে অনেক টাকা কামাইতেছে, লাখ লাখ টাকা কামাইতেছে, তাদের টাকাগুলো আত্মসাৎ করার জন্য বিয়ে করতে চায় আপনারা প্রবাসীদের। ভুল করতেছেন, বাট আমি এরকম মাইয়া না, বুঝছেন? আমি আলাদা একটা মাইয়া, আমি টাকা পয়সা কিছু চাই না, আমার মনটা বুঝতে চলে, বুঝছেন? মানে মন তো শুয়ে সময় থাকবে, দুয়ে সময় থাকবে, সবসময় পাশে থাকবে। মানে সুখের সময় থাকবে, দুঃখের সময় থাকবে, তাই তো? জি। তো বাংলাদেশের অনেক ছেলে আছে, তারাও তো সুখে দুঃখে আপনার পাশে থাকতে পারে। না, বাংলাদেশে একটা ছেলেও ভালো না। একটা ভালো না। জি না। আচ্ছা, বাংলাদেশ থেকে তো অনেক ছেলেরা প্রবাসে গেছে, তাই না? হুম। তাহলে তারা ওইখানে গিয়ে ভালো হয়েছে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, তো কে পাশে কষ্ট করে বুঝবো, বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা, আর বাংলাদেশের ছেলেরা কষ্ট করে না, পরিশ্রম করে না, না, এটা আচ্ছা। খালি মানে কি বইটা। খালি ঘুরে বেড়ায়। আচ্ছা আচ্ছা আপু, আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই। এই যে আপনি হচ্ছে প্রবাসীদেরকে বিয়ে করতে চাচ্ছেন, হ্যাঁ, হুম। দেখা যাচ্ছে অনেক প্রবাসীর বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম যদি কোনো প্রবাসী হয় যে তার বউ চলে গেছে, বউ মারা গেছে, তাহলে ওরকম প্রবাসীকে বিয়ে করবেন কিনা? হ্যাঁ, করবো অবশ্যই। সেরকম হলে করবে। আপনার কি এর আগে বিয়ে হয়েছিল কিনা? জি না, আমার বিয়ে হয় না, আমার বয়স সকালে 17 চলতেছে। 17 সরি, বছর? 18। 18 বছর? হুম। আচ্ছা, 18 বছর কি রানিং চলতেছে? জি। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন, আপনার এখন বর্তমানে 18 বছর বয়স বললেন। আপনার পরিবার থেকে কি আপনাকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেছিল কিনা? হ্যাঁ, করেছিল, বাট আমি বই নাই। আপনার পরিবার থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনি বসেন নাই। কারণটা কি? কারণ আমার অল্প বয়স, আমি বিয়ে করবো না, যে অনেক বয়স হয়েছে, আমি বিয়ে করবো। এখন যদি আপনার পরিবার থেকে যদি আপনাকে বিয়ে দিতে চায় বাংলাদেশের কোনো ছেলের সাথে, না, বাংলাদেশে কোনো ছেলের সাথে বিয়ে করবো না। মানে আপনার প্রবাসী লাগবে, তাই তো? জি। আচ্ছা, তো অনেক মেয়েরা তো প্রবাসীদের সাথে বাটপারি করে, চিটারি করে। তো আপনার কি বাটপারি চিটারি করার কোনো উদ্দেশ্য আছে কিনা? জি না। আচ্ছা, কোনো উদ্দেশ্য নাই। না। এটা কি মনের কথা নাকি হচ্ছে মুখের কথা? এই মনের কথা, এটা কি মনের কথা? আপনি কি মানে একবারে ফাইনাল ডিসিশন নিয়েছেন প্রবাসী ছাড়া কোনো মেয়ে ছেলেকে বিয়ে করবেন না? না। আচ্ছা, তো প্রবাসে দেখা যাচ্ছে অনেক মানুষ যায়, বাংলাদেশ থেকে যায়, খাটতে খাটতে দেখা যাচ্ছে তাদের বয়স 40, 50, 60 হয়ে যায়। এরকম ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়, 60 বছরের তা ছেলে, আমি রাজি। তাও রাজি? জি। তো সেই বয়সে তো আপনাকে মনের সুখটা দিতে পারবে না। দিতে পারবো। দিতে পারবে? বুঝলে দেয় আর বেশি পারে। আচ্ছা আপু, কোন প্রবাসী প্রবাসী দেখা যাচ্ছে যে প্রায় 50 বছর, 60 বছর কষ্ট করতে করতে তাদের বয়স হয়ে যায় কিন্তু বিয়ে করতে পারে না। তো এরকম যদি 50, 60 বছর বয়সের কোনো ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে করবেন? জি, অবশ্যই করবো। আচ্ছা, তারা তো আপনার মনে হয় না মনের সুখটা দিতে পারবে? দিতে পারবো, পারবো না কেন? না, আজকাল তো জন মায়েরা বুড়ে বেটারে বিয়ে দেয়। আমি আচ্ছা। পারবো না কেন? আচ্ছা, এখনকার মেয়েরা জোয়ান জোয়ান মেয়েরা বুড়াদেরকে বিয়ে করে টাকার জন্য। হ্যাঁ, আপনিও আর কি আমি টাকা, মনের জন্য করে। আপনি মনের জন্য করবেন না টাকার জন্য করবেন? মনের জন্য। মনের জন্য করতে জি। চাচ্ছেন। আচ্ছা, তো এই যে আপনার নামটা কি যেন বলছিলেন? মায়া। মায়া। তো এখন হচ্ছে এই যে আপনাকে বিয়ে করতে হলে আপনার সাথে যোগাযোগ তো একটা করার ব্যবস্থা থাকা লাগবে। আপনার কোনো ফোন নাম্বার আছে কিনা? না, আমার ফোন নাম্বার নাই। আপনার কোনো ফোন নাম্বার নাই। তাহলে এই যে আমাদেরকে ফোন দিয়েছিলেন, আপনি কি দিয়ে ফোন দিয়েছিলেন? আমার আম্মুর ফোন দা। আপনার আম্মুর ফোন দিয়ে। আচ্ছা, এই যে আপনি বিয়ে বসতে আসছেন, আমাদের প্রতিবেদনে আসছেন, এই বিষয়টা কি আপনার বাসায় জানে? জি না। বাসায় জানে না। আচ্ছা,
তো এখন হচ্ছে আপনার বাসায় যদি জানতে পারে যে আপনি প্রতিবেদনে আসছেন বিয়ে বসার জন্য, জানো গা, সমস্যা নাই, আমি ওই কম বাংলাদেশে কোনো ছেলেরে বিয়ে করবো না, আমি প্রবাসী ছেলে করে বিয়ে করবো, এর লেগে আমি গেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আপনার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে একমাত্র আমরা নাকি? আপনার মাধ্যমে যোগাযোগ করবে, আচ্ছা, আমার তো আপনার ফোন কোনো নাই। ডিমান্ড আছে কিনা যে প্রবাসী হলে কিন্তু এই থাকতে হবে, আমাকে বিয়ে করার জন্য এই কিছু দিতে হবে, হ্যাঁ, আমার খরচ চালাইতে হবে। আপনার খরচ চালাইতে হবে? আপনি এখন বর্তমান কি করেন? বর্তমান কিছু করি না। কিছু করেন না, লেখাপড়া করেছেন? হ্যাঁ, লেখাপড়া এসএসসি পাস। এসএসসি পাস করেছেন। আচ্ছা, তো দর্শক এই যে মায়াপুর দায়িত্ব যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনার সমস্ত ডিটেইলস অবশ্যই আমাদেরকে মেসেজ করে দিবেন।